কিন্তু এর মধ্যে এক ভয়ানক ঘটনা ঘটে গেল, যার ব্যাপ্তি অনুধাবন করতে হলে তোমাকে আগে নিজের আসল পরিচয় জানতে হবে। ভয়ানক ঘটনা? কি সেই ভয়ানক ঘটনা প্রভু? দেবলোকের সৌভাগ্যকাল অতিক্রান্ত হতে চলেছে দেবী, আর তা ঘটতে চলেছে তোমারই কারণে। অথচ সে বিষয়ে তুমি কিছুই জানো না। দেবলোকের সৌভাগ্যকাল অতিক্রান্ত হতে চলেছে আমার কারণে? প্রভু, আমি নিজে বিষবৃক্ষ বিনষ্ট করে অলক্ষীর দুর্ভাগ্যদণ্ড সৌভাগ্য বলয় দ্বারা আবদ্ধ করেছি। তা সত্ত্বেও তুমি কি করে এ কথা বলছো প্রভু? তোমার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলেই তোমার মনে এমন প্রশ্ন জাগছে। তোমার জাগ্রত হওয়ার কাল আগত। দেবী, অবলোকন করো এই পূর্ণচন্দ্র। আজ পূর্ণিমা। মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী। আজ এই মুহূর্তে আমি তোমার সামনে প্রকাশ করছি তোমার প্রকৃত রূপ। প্রত্যক্ষ করো। দেবী, তুমি আদ্যাশক্তির রূপ, তুমি পরমা প্রকৃতি, তুমি এ জগৎ ধারণ করো দেবী। প্রভু, কি বলছো তুমি? যা সত্য তাই আমি বলছি দেবী। এ জগৎ সৃষ্ট হয়েছে আদি শক্তির দ্বারা। সকল বস্তু, সকল ঘটনা, দেব, দানব, এমনকি আমিও সৃষ্ট হয়েছি সেই শক্তি হতে। দেখো দেবী, অবলোকন করো তোমার প্রকৃত রূপ। এই আদি শক্তির ললাট হতে সৃষ্ট প্রজাপতি ব্রহ্মা, এর জ্ঞান রূপে সৃষ্ট আমি স্বয়ং শ্রী বিষ্ণু। এবং এর রুদ্র রূপ থেকে সৃষ্ট স্বয়ং দেবাদিদেব মহাদেব। পিতা, এই জগতে সকলেরই নিজ ধর্ম পালনের অধিকার আছে।
শুধুমাত্র আমার নেই। দেখুন দেখুন ওই সৌভাগ্য বলয়। আমার দুর্ভাগ্যদণ্ড তার কার্যক্ষমতা হারিয়েছে পিতা। হে আপনার কেমন বিচার পিতা? আপনি তো সৃষ্টিকর্তা, ভাগ্য রচয়িতা। আপনি আমাকে সৃষ্টি করেছেন এই জগতে দুর্ভাগ্য সৃষ্টি করার জন্য। অথচ আপনার প্রিয় পুত্রী শ্রীলক্ষ্মী আমাকে এরকম ভাবে আবদ্ধ করে রেখেছে। আমি নিজেকে কেন বিনষ্ট করব না পিতা? উত্তর দিন পিতা, উত্তর দিন। পুত্রী, এই সৌভাগ্য বলয় চিরস্থায়ী নয়। কালচক্র ঘুরছে। আমরা কেউ না চাইলেও ওই দুর্ভাগ্য দণ্ড আবার সক্রিয় হবে। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এবার আমাকে বিদায় দাও। না পিতা, আপনি যাবেন না। আমি আপনার তপস্যায় সিদ্ধি লাভ করেছি। আমাকে বরদান না করে আপনি তো যেতে পারবেন না পিতা। কি বর চাও? আমাকে এমন বরদান করুন যাতে আমি নিজ ধর্ম পালন করতে পারি পিতা। শ্রীলক্ষ্মীর সহায়ক যেরকম নারায়ণ, আমারও সহায়ক রূপে কাউকে সৃষ্টি করুন পিতা। নচিত নচিত আমি বারংবার পরাজিত হব। আপনি বলুন পিতা, জগতে যদি দুর্ভাগ্য নাই থাকে তাহলে সৌভাগ্যকে কেউ আদর করবে? তোমার মধ্যেই সমগ্র বিশ্ব। তোমার কেশে স্বয়ং যমরাজের শক্তি, তোমার মুখমণ্ডলে অগ্নির শক্তি, তোমার দুই চোখে সূর্য ও চন্দ্র শক্তি। হে দেবী, তুমি সেই আদ্যা শক্তির এক রূপ। শ্রীলক্ষ্মী রূপে জগতে স্থিতি সৃষ্টি করতে আমার পার্শ্বে অবস্থান করো। কদাপি বিস্মৃত হয়েও না এই কথা। তোমার ওই উন্মুক্ত কেশে বিষপত্র বর্ষিত হয়েছিল তোমারই সামান্য এক ভুলে। কদাপি রাত্রকালে উন্মুক্ত কেশে বৈকুণ্ঠের বাইরে যেও না। এর ফলে স্বয়ং যমরাজের মায়া দুর্বল হয়েছে। তিনি জগতের ভারসাম্য রক্ষা করেন, সেই ভারসাম্য নষ্ট হয়েছে। তাও আমি সে বিষয়ে তোমাকে কিচ্ছু বলিনি, কারণ তুমি বড় কোমল স্বভাবের। অজান্তে করা অপরাধের ভারে তুমি জর্জরিত হয়ে পড়তে। কিন্তু আজ তোমার কাছে সত্য প্রকাশের সময় এসেছে। যমরাজের মায়া দুর্বল হওয়ার ফলে এক মহাশক্তির জাগরণ হচ্ছে আজ। অলক্ষ্মী, আমি জগতে দুর্ভাগ্য সৃষ্টি হতে দিতে চাই না, কিন্তু কালের নিয়মে দুর্ভাগ্য সৃষ্টি হবেই।
অতএব কাল ধর্মের নিয়মেই তুমি তোমার দুর্ভাগ্য সৃষ্টির সহায়ক খুঁজে পাবে। কিন্তু নিজেকে সংযত রেখো, নইলে মহা সর্বনাশ উপস্থিত হবে। জড়তি 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 জড়তি, আমি সম্পূর্ণ বিনষ্ট হইনি জড়তি, আমার ক্ষমতা লোপ পাইনি জড়তি। আমি পুনর্বার এই জগতে দুর্ভাগ্য সৃষ্টি করার সুযোগ পাবো। পিতা পিতা সে সত্যেরই আভাস দিয়ে গেলেন জড়তি। দেবী, জয় হোক দেবী আপনার, জয় হোক দেবী আপনার। দেবী দেখুন দেবী, সৌভাগ্য বলয় কেমন অদৃশ্য হয়ে যাচ্ছে। জড়তি, কাল চক্র পরিবর্তিত হচ্ছে জড়তি। জগতে দুর্ভাগ্যের কাল আগত। নিশ্চয়ই কোনো মহাশক্তির জাগরণ হচ্ছে, যে শক্তি দুর্ভাগ্যের প্রতীক। নচেত শ্রীলক্ষ্মী সৃষ্ট এই সৌভাগ্য বলয় নিজে থেকেই অন্তর্হিত হতো না জগতে। আমি পিতার কথা অনুধাবন করতে পারছি জগতে। নিশ্চয় সেই মহাশক্তি হবে আমার সহায়ক। ত্রিজগৎ আপনার বর্ষক দেবী, জয় অলক্ষ্মীর জয়, জয় দেবী অলক্ষ্মীর জয়। সূর্যপুত্রায় বিদ্মহে মহাকালায় ধীমহি তত্র ইয়ম প্রচোদয়াৎ। বলি পত্নী বিন্ধা, হে যমরাজ, আপনি এসেছেন অবশেষে। আমার প্রণাম গ্রহণ করুন দণ্ডপাণি। তোমার তপস্যা সার্থক হয়েছে বৃন্দা। আমি এখনই মহাশক্তিশালী অসুর বলিকে জাগ্রত করেছি। আপনার অসীম কৃপায় ধর্মরাজ, আমার স্বপ্ন অবশেষে সার্থক হচ্ছে। তোমার তপস্যার বলেই এ অসম্ভব অবশেষে সম্ভব হয়েছে বৃন্দা। তোমার ধৈর্য আর অগাধ প্রতিভক্তি আমাকে এখানে টেনে এনেছে। দেখো দেবী, দিব্য দৃষ্টি উন্মোচিত করো। দেখো কেমন দুর্ভাগ্য আসতে চলেছে দেবলোকে।
হতে পারে না। আমি কিছুতেই দেবলোকে দুর্ভাগ্য সৃষ্টি হতে দেব না, কিছুতেই না। তোমার অসীম করুণা প্রভু, যে তুমি আমাকে আমার অপরাধ এবং শক্তি সম্পর্কে সচেতন করলে। প্রভু, আমি শ্রীলক্ষ্মী আজ তোমার সামনে অঙ্গীকার করছি, আমার সমস্ত শক্তি দিয়ে আমি দেবলোককে রক্ষা করব। কোনো শক্তি আমাকে টলাতে পারবে না। সেই মহাশক্তির সঙ্গে যুদ্ধ করব আমি। দেবী, তোমার এই আত্মজাগরণের প্রতীক্ষাতেই ছিলাম আমি। আজ আমি তোমাকে এক বিশেষ স্ফটিক পদ্ম দান করব। দেবী, এই স্ফটিক পদ্ম আজ হতে সদা তোমার হাতে শোভা পাবে। আমার অনুরাগ ও প্রেমের প্রতীক রূপে এই পদ্ম তোমাকে শক্তি দেবে। আমার ভালোবাসার চিহ্ন তোমাকে সদা সুরক্ষা দান করবে। এই নাও দেবী, এই স্ফটিক পদ্ম গ্রহণ করে নিশ্চিন্ত করো আমাকে। অসুররাজ, এতদিনে আমার তপস্যা সার্থক হয়েছে স্বামী। তোমার ধৈর্য, তোমার সাধনায় আমি নবজন্ম লাভ করেছি বিন্ধা। যার বজ্রাঘাতে আমি বিনষ্ট হয়েছিলাম, সেই বজ্রধারী ইন্দ্রের পতন এবার উপস্থিত। আমার উপর, অসুরকুলের উপর ইন্দ্রের ছলনা, ইন্দ্রের অত্যাচারের কথা আমি বিস্মৃত হইনি বিন্ধা। এবার তবে আমাকে অনুমতি দাও প্রভু, আমি ইন্দ্রলোকে গমন করি। খেয়াল রেখো, এই কমলই তোমার সুরক্ষা কবচ দেবী। তোমার এই অনুরাগের চিহ্ন আমি কোনোভাবেই বিনষ্ট হতে দেব না প্রভু। যে কোনো মূল্যে আমি একে রক্ষা করব। যাও দেবী,
মহাশক্তির মহাপ্রলয়ের তাণ্ডব থেকে স্বর্গলোককে রক্ষা করার প্রচেষ্টা করো।